যাব নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে। তো তার জন্য একটুখানি লাল শাড়ি পরার খুব ইচ্ছে ছিল। তো লাল শাড়ি পরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সঙ্গে ছিল আমার মামার মেয়ে পৃথা। তো আমি, মামনি, পাপা আর পৃথা, আমরা চারজনে মিলে আজকে যাব। আমরা সকলে মিলে যাচ্ছি বড় মার মন্দিরে পুজো দিতে। হঠাৎ করে ঠিক হওয়া, মানে এটা এমন নয় যে আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছি। আমরা কালকেও জানতাম না যে আমরা যাব। হঠাৎ করে রাত্রিবেলাতে, মানে কালকে 10টা এরকম নাগাদ আমরা ঠিক করলাম যে আমরা বড় মার মন্দিরে পুজো দিতে যাব। তো যেমন ঠিক করা তেমন কাজ। আজকে যেহেতু সকালবেলাতে আমার পাপা একটু বিজি ছিল, তো সেই জন্য আর পাপাকে প্রেশারাইজ করেও কোনো কাজ হয়নি। তো ওই জন্য আমরা বিকেলবেলাতে বেরিয়েছি। কী কী করলাম না করলাম সবটা শেয়ার করবো তোমাদের সাথে। ততক্ষণ চলো ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আজকে মায়ের কাছে আমরা পুজো দেব, তো আমি সেই জন্য বা আমরা কেউই সেই জন্য সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। তো এবার বেশ মাথাটাও ধরে যাচ্ছে, তো সেই জন্য বাধ্য হয়েই এক প্রকার বলতে পারো যে আমরা একটুখানি চা বিস্কুট খেয়ে নিলাম। আর রাস্তার ধারের এই চায়ের দোকানটা যেন তো খুব সুন্দর ছিল। এরপর চলো আমরা গাড়িও পার্ক করে ফেললাম। এবার ফেরিঘাটের দিকে যাচ্ছি। এটা হলো চুঁচুড়া বড়মা ফেরি সার্ভিস। এটা হচ্ছে নতুন ঘাট। তো এখান থেকেই আমরা টিকিট কেটে, আর এখানে জানো তো এই ফেরিঘাটটার মধ্যে একটা বড়মার গান সব সময় বেজে যাচ্ছে। তো এখান থেকেই আমরা টিকিট কেটে এখান থেকেই আমরা লঞ্চ ধরবো। তো আমাদের টিকিটটা কাটার পরই আমরা সঙ্গে সঙ্গেই বলতে পারো প্রায় একটা লঞ্চ পেয়ে গিয়েছিলাম। আর জানো তো, লঞ্চের এই জার্নিটা আমার কাছে বা আমার মামনি পাপার কাছে নতুন ছিল না, কিন্তু পৃথু রানীর জন্য ওটা একদম ভীষণ নতুন একটা ব্যাপার ছিল। ও কোনোদিন এরকম লঞ্চের মাধ্যমে নদী পারাপার করেনি, তো খুব এক্সাইটেড ছিল। আর এই লঞ্চ জার্নিটার মধ্যে আরেকটা খুব সুন্দর ব্যাপার ছিল, এই সময় সূর্যাস্ত হচ্ছিল। তো আকাশটা এত সুন্দর লাগছিল, আর অপোজিট সাইড থেকেও একটা লঞ্চ আসছে। পৃথু রানী দেখে বেশ এক্সাইটেড হয়ে যাচ্ছে। তুমি জীবনে প্রথমবার লঞ্চ চেপেছো, তোমার কেমন ফিল হচ্ছে বলো? খুব সুন্দর। পৃথু খুব মজা করছে। দেখতে দেখতে চলে এলাম বড়মার সেই পবিত্র ঘাটটিতে। এই জায়গাটাতেই সেই যে ভীষণ বড় সাইজের যে বড়মা হয়, উনি এখানেই ওনাকে বিসর্জন করা হয়। আর এই হলো বড়মার সেই ঘাট। তো চলো এবার বড়মার উদ্দেশ্যে যাত্রা করা যাক। আর সূর্যটাকে দেখছো কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই নৌকা করে আসলাম, এই ব্যাপারটা ভীষণ আনন্দদায়ক ছিল। আবার দেখো ওই নৌকাটাতেই লোকজন চাপবে বলে কত লোক রেডি হয়ে আছে। ঘাট থেকে নেবেই দেখতে পাওয়া যাবে এরকম বড়মার ছবি বিক্রি হচ্ছে বা এই সমস্ত জিনিসপত্র। আর ওখানটাতে যাওয়া মানে চারিদিকেই শুধু বড়মা বড়মা আর বড়মা। তুমি যেখানে যাবে, মানে রাস্তার দুপাশে বড়মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে। আবার এনাকে দেখো কি সুন্দর দেখতে, দেখো কানগুলো একদম কি মিষ্টি। তো আমরাও দেখে দেখে একদম মন্দিরের সামনেই একটা দোকান ছিল, সেই দোকানে আমরা চলে গেলাম। এই যে দেখো সেই বহু প্রতীক্ষিত, আমি অনেক দিন আগে আমার বন্ধু অয়ন্তিকার সাথে একবার এসেছিলাম, তারপরে এই মামনি পাপার সাথে আবার দ্বিতীয়বার আসলাম। মামনিরও বড়মার মন্দিরেই প্রথমবার আসা, পাপারও তাই, আর পৃথার তো অবশ্যই তাই। কিন্তু আমি এর আগে অয়ন্তিকার সাথে এসেছি। তো মামনি, পাপা এবং পৃথা রানী ওরা তিনজনই এই প্রথমবার দেখছে বড়মার মন্দির। তো ওদের কাছেও এই এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল। তো এরপরে দেখো আমরা ওই একটা আঙ্কেল, যে আঙ্কেলটাকে দেখতে পেলে ওনার দোকান থেকেই আমরা পুজো নেব। আর দেখো মন্দিরটা কি সুন্দর, বড়মার কত ছবি ওখানটায় দেওয়া আছে। ওখান থেকে নিয়ে নিয়েছিলাম 100 টাকার পুজোর ডালি। তো তার মধ্যে ছিল একটা ওড়না, তার সাথে ছিল ফুলের মালা, আলতা, সিঁদুর এবং হচ্ছে ধূপ বাতি, আর ছিল প্রসাদের এই প্যাকেটটা। আর পৃথা রানীও তাই একটা পুজোর ডালা নিয়ে নিয়েছে। ওকে ওর বাবা বলেছিল যে ও যেন আলাদা করে একটা পুজো দেয়, তো তার ফলেই ও একটা আলাদা পুজো নিয়ে নিয়েছে। যেহেতু আমরা সন্ধেবেলার দিকে বা বিকেলবেলার দিকে মোটামুটি এসেছি বলতে পারো, সেহেতু খুব যে ঠাসা ভিড় আছে তা কিন্তু না। অন্যান্য দিন, মানে যখন আমি অয়ন্তিকার সাথে এসেছিলাম, আমরা প্রায় 20,000 লোকের পিছনে লাইন দিয়ে পুজো দিয়েছি। কিন্তু আজকে পুরো চিত্রই অন্যরকম, একেবারেই ভিড় নেই। দেখতেই পাচ্ছ, এই তো ঢুকে গেলাম মায়ের মন্দিরে। চলো দেখো, মা একদম জলজল করছে। মা কি ভীষণ সুন্দর রূপে এখানে দাঁড়িয়ে আছেন, দেখতেই পারছো। আর দেখো এই যে প্রণামী বাক্সটা দেখছো কি সুন্দর, ঘটের মতো দেখতে। দেখো প্রত্যেকটা মানুষ এখানে মন ভরে মাকে তাদের নিজেদের চাওয়া পাওয়াগুলো বলছে। মা, আমি যতদূর শুনেছি মা কিন্তু ফেরান না। আমার নিজের জীবনও তার খানিকটা প্রমাণ যে মা সত্যিই ফেরান না। কি অপূর্ব সুন্দরী দেখো মা, লাল বেনারসি, আর মায়ের চোখগুলো দেখো। মন প্রাণ ভরে আমার সাথে তোমরাও মায়ের এই ভীষণ সুন্দর রূপ একটু উপভোগ করো প্লিজ।
ভিড় কম থাকার কারণে আমরা বেশ ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। এরা বেশ মন্ত্র পড়ে আমাদের নাম গোত্র সমস্ত কিছু উচ্চারণ করে ওরা মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছিল, এবং তারপরেও মায়ের কাছ থেকে কিছুটা ফুল এগুলো নিয়ে এরপরে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। কিন্তু আমাদের ইচ্ছা ছিল সন্ধ্যা আরতিটা আমরা দেখব, এই ইচ্ছাতেই আমরা বেশ খানিকক্ষণ ওয়েটও করছিলাম। চলো এই সুযোগেই আশপাশটা একটু ঘুরে দেখি। এখানে কাছে পিঠিয়ে রয়েছে মা ব্রহ্মময়ী মায়ের মন্দির, তো আমরা প্রথমে সেখানেই চলে গেলাম। এই ব্রহ্মময়ী মা অনেক বছরের পুরনো, এবং এটা প্রায় মানে সে ব্রিটিশ আমলের তৈরি এই ঠাকুরটা। ব্রিটিশ আমল কি তারও আগেকার তৈরি এই ঠাকুর। দেখো কত লোক তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য এখানে এই সমস্ত গিট ফিট বেঁধে দিয়ে গেছে। আর সন্ধেবেলা বিশেষ লোকজন নেই, মন্দিরের পরিবেশ ভীষণ শান্ত। মন ভরে যেমন বড় মাকে আমরা দেখতে পেয়েছি, তেমনই মা ব্রহ্মময়ীকেও আমরা ভীষণ মন ভরে দেখতে পেয়েছি। এরপরে আমরা ওই মায়ের মন্দির থেকে এসে আমরা চলে এলাম বড়মার আর কি সন্ধ্যা আরতিটা দেখবো বলে চলে এলাম। তো সন্ধ্যা আরতি হবার জন্য এখানে একটা গেটের সামনেটায় আমাদের দাঁড়াতে হয়েছে। তো এই তো দেখো আমরা ঢুকে গেছি, আর সব লোক সন্ধ্যা আরতি দেখবার জন্য একদম মানে অধীর আগ্রহে রয়েছে। মায়ের এখন এই মুহূর্তে মানে পর্দাটা ফেলা রয়েছে, একটুখানি পরেই পর্দা খুলে যাবে। আর তোমাদের সন্ধ্যা আরতির সব কিছু আমি দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চিত। তো আমাদের সন্ধ্যা আরতি পর্ব মোটামুটি শেষ হয়ে গেল মায়ের। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা যেটা দেখলাম, যেখান থেকে বেরোনোর পথে যে মায়ের কাছে যত ফল পড়েছে সেই ফলগুলো থেকে ওরা প্রত্যেকের হাতে একটা করে ফল দিচ্ছে। আমার কপালে পড়েছিল একটা আপেল। আর এইটাতে দেখো এখানে একটা খুব সম্ভবত বিয়ে বাড়ি হচ্ছে, এবং তার জন্য ব্র্যান্ড পার্টি বাজিয়ে নাচ গান চলছে। এবার দেখো সন্ধে হচ্ছে যেত, এবার সাধারণ মানুষ ওখানকার যারা বসবাসকারী মানুষ তাদেরও ভিড় বাড়ছে আস্তে আস্তে। আর আমাদেরও পুজো পার্বণ দেয়া হয়ে গেছে, আমরা খুব সুন্দরভাবে মন ভরে মাকে দেখে নিয়েছি। তো এবার আমরা আবার ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করছি, কারণ লঞ্চ ধরে আমরা ওপারে যাব, তারপরে আমরা খাবার খাবো, কারণ আমরা সারাদিন আজকে কিছু না খেয়ে রয়েছি। তো পাপা এখান থেকে টিকিট কেটে নিচ্ছে। আমরা লঞ্চে উঠে পড়েছি, আর দেখো এদের তিনজনের মাথাতে কীরকম বড়মা লেখা আছে, আমারটা যদিও লেখা হয়নি। তো চলো এবার আমরা ওপারে গিয়ে এবার আমরা একটা রেস্টুরেন্টে ঢুকবো। এর মাঝখানে পৃথুরানী একটা ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে, আর এখান থেকে আমরা গাড়িটা নিয়ে আমরা চুচুড়াতে একটা স্ট্যান্ডার্ড বলে রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা চলে যাব। এই তো আমরা চলে এসেছি, এবং এসে দেখছি এখানে একদম লোকজন নেই। আমরাই একমাত্র আর কি ব্যক্তিত্ব, আমরাই চারজন ছিলাম আর কি, আর কেউ ছিল না। তো এরপর আমরা বসার কিছুক্ষণের মধ্যেই ওরা আমাদের খাবারও সার্ভ করে দিয়েছিল। তো খাবারের মধ্যে ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম একটা করে ফিশ ফিঙ্গার, স্যালাড কাসন্দি দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। আর সারাদিন যেহেতু কিছু খাওয়া নেই সেই জন্য আরও স্পেশালি বেশি ভালো লাগছিল। তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটুখানি করে চাউমিন, এটা ছিল মিক্সড চাউমিন। তো মিক্সড চাউমিন খেতে ভীষণ ভালো লাগে, চিংড়ি ডিম চিকেন সব কিছু দেয়া থাকে, তো তার ফলে এটা খেতে ভীষণ সুন্দর হয়। পর্ব এখানেই শেষ হলো, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সকলে জানিও। আর এখন টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।